إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم، إلى آخر الحديث. الحمد لله, সর্বাগ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে অত্র মসজিদে জুমার খুতবা এবং সালাত আদায় করার লক্ষ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমা বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, দ্বীন ইসলামের যে ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন, সেই ব্যাখ্যা সেই বিশ্লেষণ অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে সে আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে, আল্লাহর কাছে গৃহীত হবে। অন্যথায় কোনো আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। সেই নবী এবং রাসূলের প্রতি অজুর দ্বারায় দরুদ বর্ষণ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ইকরাম ও পর্দার অন্তরারে মা ও বোনেরা, আজকে জুমার খুতবায় যে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি
তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সময় উপযোগীও বটে। বিষয়টি হচ্ছে মুহররম ও আশুরা করণীয় এবং বর্জনীয়। সম্মানিত সুধী মণ্ডলী, মুহররম মাসের সাথে অনেক ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে। তেমনিভাবে এই মুহররম মাসে কিছু সুন্নাহ ইবাদত রয়েছে, সেই সাথে এই মাসকে কেন্দ্র করে সমাজে কিছু কুসংস্কার প্রচলিত রয়েছে, যা সুন্নাহ বিরোধী, কোরআন বিরোধী। আমরা সংক্ষেপে আজকে মুহররম মাসের করণীয় এবং আশুরার ফজিলত কি এই সম্পর্কে আলোচনা করব বিত্তৌফিক ইনশাআল্লাহ। মুহররম আরবি 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাস। শুধু 12টি মাসের মধ্যেই একটি মাস নয়, বরং এই 12টি মাসের মাঝে সম্মানিত যে 4টি মাস রয়েছে, হারাম যে 4টি মাস রয়েছে, এই 4টি মাসের অন্যতম একটি মাস হচ্ছে এই মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই মাস সমূহের গণনায় আল্লাহর নিকট মাস হচ্ছে 12টি। তার মাঝে 4টি মাস হচ্ছে হারাম মাস তথা সম্মানিত মাস, তথা এই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, খুন খারাপি, অশ্লীলতা এগুলো নিষিদ্ধ। এজন্য এই মাসগুলোকে বলা হয় হারাম মাস তথা সম্মানিত মাস। অনুরূপভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয-যামানু ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আস-সানাতু 12 শাহরা। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে সময় যেভাবে আবর্তিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে, আজ অবধি পর্যন্ত সময় সেইভাবেই আবর্তিত হচ্ছে। বৎসরে হচ্ছে 12টি মাস, মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত হারাম মাস। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি হচ্ছে পরস্পরায়, যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, আর আরেকটি হচ্ছে রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। অর্থাৎ রজব মাস, যেটাকে মুদর গোত্রের রজব মাস হিসাবে বলা হয়, সেই মাস যে মাসটি জুমাদা ও সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। সুতরাং এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ থেকে শুরু করে যত ধরনের অপরাধ রয়েছে, সকল অপরাধ এই মাসে নিষিদ্ধ রয়েছে। এজন্য এই মাসগুলোকে সম্মানিত মাস তথা হারাম মাস বলা হয়ে থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা আব্দুল কায়েস গোত্রের কিছু সংখ্যক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন গোত্রের অথবা তোমরা কোন প্রতিনিধি দলের? তখন তারা বলল যে আমরা রবি গোত্র থেকে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে স্বাগতম, তোমরা আমাদের কাছে নিরাপদে এসে পৌঁছতে পেরেছ।
তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরি হারাম, আমরা হারাম মাস ছাড়া আপনার কাছে আসতে পারি না। ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাদাল হাইয়্যু মিন কুফারি মুদর, আমাদের এবং আপনার মাঝে মুদর গোত্রের কুফার যারা তারা অবস্থান করে। ফামুরনা বিআমরিন ফাসলিন, সুতরাং আমাদেরকে স্পষ্ট কিছু দিক নির্দেশনা দান করুন, দিক নির্দেশনা দিন। নুখবিরু বিহি মান ওয়ারাআনা, আমরা সেই ব্যাপারে যারা আমাদের সাথে আসতে পারেনি তাদেরকে সেই সংবাদগুলো পৌঁছে দেব। ওয়া নাদখুলু বিহিল জান্নাহ, এবং সেগুলো বাস্তবায়ন করার মাধ্যমে, আমল করার মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি, এমন কোনো নসিহা, স্পষ্ট বর্ণনা আমাদেরকে আপনি পেশ করুন। অতএব বোঝা যাচ্ছে যে তখনকার যুগেও এই 4টি মাসকে তারা সম্মানিত মনে করত। এই মাসগুলোতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা, যুদ্ধ বিগ্রহ তথা খুন খারাবি লিপ্ত হতো না। এটা হচ্ছে মুহররম মাসের একটা মর্যাদা। দ্বিতীয়ত হচ্ছে এই মুহররম মাসের ফজিলত হলো, এই মুহররম মাসে একটা সিয়াম রয়েছে, যে সিয়ামটা অন্যান্য সিয়ামের থেকে একটু স্পেশাল, একটু বেশি ফজিলতপূর্ণ। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান, রমজানের পরে সবচেয়ে উত্তম বা সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, এই মুহররম মাসের সিয়াম। সুতরাং অন্যান্য মাসে যে সিয়ামগুলো রয়েছে তা থেকে এই মুহররম মাসে যে সিয়ামটা রয়েছে এটা একটু স্পেশাল আল্লাহর নিকটে। এটাও এই মুহররম মাসের একটা গুরুত্ব এবং ফজিলত। অন্যদিকে আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসটাকে ইজাফাত করেছেন, সম্পৃক্ত করেছেন শাহরুল্লাহিল মুহররম, মানে এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের মাস হিসাবে আখ্যায়িত করেছেন। 12টি মাস সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃক মাস, কিন্তু এই স্পেশাল এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে প্রমাণিত হয় এটার গুরুত্ব এবং তাৎপর্য অন্যান্য মাসের চেয়েও একটু বেশি। সুতরাং এই মাসটা একটা স্পেশাল মাস, যে মাসে আমরা হয়তোবা 2 দিন পরেই আমরা উপনীত হব। সুতরাং এই মাসটাকে কাফেররা, কুরাইশরা যেভাবে সম্মান করত, আমাদের উচিত হচ্ছে এই মাসটাকে আমরাও সেইভাবে সম্মানিত মাস হিসাবে গ্রহণ করি, এবং এই মাসে যেন আমাদের মাধ্যমে কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ বিশৃঙ্খলা, খুন খারাপি যেন আমরা না ঘটাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। এই মাসের যে 10ম তারিখ সেটাকে বলা হয় আশুরা। আরবি আশারা শব্দের অর্থ হচ্ছে 10, আর আশুরা হলো কোন মাসের 10ম দিনকে বলা হয় আশুরা, অর্থাৎ কোন মাসের 10ম তারিখকে বলা হয় আশুরা। আর আশুরায়ে মুহররম হলো এই মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে অনেক আলোচনা আমরা শুনে থাকি। কিছু সুন্নত আমল রয়েছে, সেই সাথে কিছু বিদআতি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তো আমরা এই দিনে কি কি কাজ করব, আমাদের এই দিনে করণীয় কি? এই দিনে করণীয় হচ্ছে যে অন্যতম কাজ হলো এই মাসের 10ম তারিখে সিয়াম পালন করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে কুরাইশরাও এই আশুরার 10ম তারিখে বা আশুরায়ে মুহররমে তারা সিয়াম পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আশুরার দিবসে তিনি সিয়াম পালন করতেন।
ফালাম্মা কদিমাল মাদিনাতা, যখন তিনি মদিনায় আগমন করলেন, সামাহু, সিয়াম পালন করলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবা ইকরামদেরকেও সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। ফালাম্মা ফুরিদা রমাদানু, যখন রমজান মাসের সিয়ামটা ফরজ হয়ে গেল, ফরজ করা হলো, তারাকা ইয়াউমা আশুরা, তখন তিনি এই আশুরার সিয়ামটাকে ছেড়ে দিলেন। ফামান শাআ সামাহু, যে ব্যক্তি ইচ্ছা সিয়াম রাখবে, ওয়ামান শাআ তারাকাহু, আর যে ব্যক্তি ইচ্ছা সে ছেড়ে দিতে পারবে। অর্থাৎ আগে এই সিয়ামটা, রমজান মাস সিয়ামের পূর্বে এটা বাধ্যতামূলক ছিল। যখন রমজান মাসের সিয়ামটা ফরজ করা হলো, পরবর্তীতে এটা ইচ্ছাধীন ছেড়ে দেওয়া হয়েছে। যে ব্যক্তি চাইবে সে সিয়াম পালন করতে পারবে, আর যে ব্যক্তির কষ্ট হবে বা কেউ যদি না চায় তাহলে সে যদি ছেড়ে দেয় তাহলে তার কোনো গুনাহ হবে না। কিন্তু হাদিসের প্রথম অংশে বলা হয়েছে যে কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, কুরাইশরাও জাহিলিয়াতের যুগে এই দিনে সিয়াম পালন করত। সুতরাং এই সিয়ামটার একটা গুরুত্ব রয়েছে, একটা তাৎপর্য রয়েছে, বিদায় আমরা এই সিয়ামটাকে একেবারে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই যাতে চেষ্টা করি এই দিনে আমরা সিয়াম পালন করব। এই সিয়ামের রাখার ব্যাপারে আমাদের সমাজে প্রচলিত যে কথাগুলো রয়েছে তার মধ্যে হলো যে এই সিয়ামটা আমরা নাকি রাখি এই জন্য যে এই দিনে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, বিদায় তার শরণার্থে, তার শাহাদাত বরণের শরণার্থে আমরা এই সিয়ামটা রাখি। আসলে এটা গলত, এটা ভুল ধারণা। আমাদের সমাজের মানুষেরা বা অনেকে এটা প্রচার করে থাকে বিভিন্ন মাধ্যমে যে এই দিনে কারবালায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কারবালার ময়দানে এই আশুরায়ে মুহররমে শহীদ করা হয়েছিল, বিদায় এই দিনটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, সেই জন্য আমরাও সিয়াম পালন করব। এটা আসলে যুক্তিসঙ্গত কোনো কথা নয়। কারণ হলো এটা জাহিলিয়াতের যুগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এর একটা প্রেক্ষাপট রয়েছে, আমি বলছি একটা প্রেক্ষাপট রয়েছে যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার শহীদ হওয়ার জন্য নয়। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে তিনি কারবালাতে শহীদ হয়েছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 50 বছর পূর্বে তিনি সিয়াম পালন করেছেন। তাহলে কিভাবে সম্ভব হয় যে কারবালার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণে তিনি সিয়াম পালন করেছেন? সুতরাং এটা যে আমাদের সমাজে একটা প্রচলিত কথা, এটা একটা ভুল ধারণা। তাহলে আসল ইতিহাসটা কি, কি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন? আমরা ইতিহাসের দিকে একটু দৃষ্টিপাত করি। আমরা জানি পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত জাতি ধ্বংস করে দিয়েছিলেন তাদের মাঝে অন্যতম একটি জাতি হলো ফেরাউনের জাতি। এই ফেরাউনের জাতিকে হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছিলেন, তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নিযুক্ত করেছিলেন, তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন, কিন্তু তারপরেও তারা ঈমান আনয়ন করেনি। পরিশেষে তাদের নির্যাতনে নিষ্পীড়িত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে বলেছিলেন, তোমরা রাতের অন্ধকারে বেরিয়ে চলে যাও, তারপরে তোমাদের পদাঙ্ক অনুসরণ করা হবে। তারপরে মুসা আলাইহিস সালাম সেই সমুদ্রের নিকটে যখন গেলেন, পিছন দিক থেকে যখন ফেরাউনের বাহিনী আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে তুমি সমুদ্রে আঘাত করো, সেখান থেকে তাদের জন্য শুকনো রাস্তা তৈরি করে দাও। অতঃপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের লাঠিতে আঘাত করেছিলেন, সেখান থেকে রাস্তা বের হয়েছিল। তারপরে সে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল বনী ইসরাঈলরা, সেখান দিয়ে তারা
নদী পার হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা কোরআন কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে কত সুন্দরভাবে ব্যক্ত করে দিয়েছেন সেই ঘটনা যে আমি বনী ইসরাঈলদেরকে সেই সমুদ্র অতিক্রম করে নিলাম, অতঃপর ফেরাউন এবং তার সৈন্যবাহিনী অহংকার বশত তাদের পিছু নিল, এমনকি অতঃপর তাদেরকে সমুদ্র ডুবিয়ে দেওয়া হলো। তখন ফেরাউন বলেছিল যে বনী ইসরাঈল যে রবের প্রতি ইলার প্রতি ঈমান এনেছে সেই রবের প্রতি আমিও ঈমান আনয়ন করলাম, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হলাম, আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম। তখন আল্লাহ বলছিলেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি ঈমান আনার চেষ্টা করছো, এখন তুমি বলছো আমি ঈমান আনয়ন করলাম, অথচ তুমি পূর্বে জমিনে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং এখন ঈমান আনয়ন করলেও কোনো লাভ হবে না, তোমার সুযোগ, তোমার চান্স শেষ হয়েছে। সুতরাং এই যে একটা দিন, এই দিনের ঘটনা হয়েছিল, এই যে দিনে এই ঘটনা ঘটেছিল সেটি হচ্ছে এই মুহররমের তথা আশুরার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনী ইসরাঈলদেরকে যে মুক্তি দান করেছিলেন, সেই প্রেক্ষিতে এই ইহুদিরা তারা সিয়াম পালন করত। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে প্রেক্ষাপট, এছাড়া অন্য কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন না, বরং শুকরিয়া আদায় স্বরূপ যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন থেকে মুক্তি দান করেছিলেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করতেন। এই সিলসিলায় আমরাও সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে ইনশাআল্লাহ আমরাও এই আশুরার দিবসে সিয়াম পালন করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারা আল ইয়াহুদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন তিনি ইহুদিদেরকে দেখলেন যে তাসুমু ইয়াউমা আশুরা, তারা এই আশুরার দিবসে সিয়াম পালন করে। ফাকালা, অতঃপর তিনি জিজ্ঞেস করলেন মা হাদা, কি ব্যাপার তোমরা এই দিনে সিয়াম পালন করছো, কি ব্যাপার? ক্বালু, তারা বলল হাদা ইয়াউমুন সালিহুন, এটি হচ্ছে একটা অতি উত্তম দিন। হাদা ইয়াউমুন, এটি এমন একটি দিন নাজ্জাল্লাহু বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বনী ইসরাঈলদেরকে মুক্তি দান করেছেন মিন আদুবিহিম, তাদের শত্রু থেকে। ফাসামাহু মূসা, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছেন। অতঃপর এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, আমি হচ্ছি মূসার বেশি হক বা অগ্রাধিকার তোমাদের থেকে। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে তিনিও সিয়াম পালন করেন এবং সাহাবা ইকরামদেরকে সিয়াম পালন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। সুতরাং এটা হচ্ছে এই আশুরা সিয়ামের প্রেক্ষাপট, এটাই হচ্ছে মূলত সত্য প্রেক্ষাপট। কিন্তু সমাজে বিভিন্ন ধরনের যত কথা প্রচলিত রয়েছে এগুলো মূলত কোনোটাই সঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম তারা সিয়াম পালন করতেন। এই আশুরা সিয়ামের হুকুম হলো সুন্নাহ, যেহেতু হাদিসে এসেছে ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকা, যে ব্যক্তি চায় সে যেন সিয়াম পালন করে, আর যে ব্যক্তি চাইবে না সে সিয়াম ছেড়ে দিতে পারে। সেজন্য এই আশুরার সিয়ামের হুকুম হচ্ছে
সুন্নাহ, এটি সুন্নত হলেও এটি গুরুত্বপূর্ণ, সুন্নাহ এর গুরুত্ব রয়েছে। এই আশুরা সিয়ামের ফজিলত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি এই সিয়ামটাকে গুরুত্ব দিয়েছেন রমজান মাসের পরে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই আরাফার এই মুহররমের সিয়াম ব্যতীত এবং রমজানের সিয়াম ব্যতীত অন্য সিয়ামকে এত গুরুত্ব আরোপ করতে, ফজিলতপূর্ণ মনে করতে দেখিনি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার সিয়ামটাকে বেশি ফজিলত বর্ণনা করেছেন এবং গুরুত্ব আরোপ করেছেন, আমরাও যাতে গুরুত্ব আরোপ মনে করে এই দিনে সিয়াম পালন করি। এর ফজিলত কি? এর ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরা সিয়ামের ফজিলত হলো যে আমি আশা করছি এই সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিগত এক বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে সামনে আসছে, হয়তোবা আগামী এই জুলাই মাসের 16 অথবা 17 তারিখে এই আশুরার 10ম তারিখ হবে। আমরা চেষ্টা করব সকলেই যাতে এই সিয়ামটা রাখি এবং এই ফজিলতরা লুফে নেই। এটি আমাদের জন্য বিশাল একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল বান্দাদের প্রতি যে তিনি সারা বছরের মাঝে কিছু মাসকে, কিছু সময়কে, কিছু স্থানকে স্পেশাল করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, যাতে করে বান্দারা সেই সুযোগগুলো, সেই অফারগুলো গ্রহণ করে বেশি আমল করতে পারে, এর মাধ্যমে তার গুনাহ খাতাগুলো যেন মিটিয়ে নিতে পারে, মুছিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবর্ণ সুযোগ বিভিন্ন সময় রেখেছেন। তার মধ্যে অন্যতম একটি সুবর্ণ সুযোগ হচ্ছে এই আসছে মুহররম মাসের এই সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিয়ামটা রাখার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, আশুরার এই সিয়ামটা কয়টা সিয়াম? আমরা কয়টা সিয়াম পালন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন এবং মদিনার প্রথম দিকে তিনি শুধুমাত্র এই মুহররম মাসের 10ম তারিখে সিয়াম পালন করতেন। পরবর্তীতে যখন সাহাবা ইকরাম বললেন যে আল্লাহ রাসূল, এই দিনও তো ইহুদিরা সিয়াম পালন করে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাইদা কানা আল-আমুল মুকবিল সুমনা ইয়াউমাত তাসি'। ইনশাআল্লাহ আমরা যদি সক্ষম হই তাহলে আগামী বছর আমরা এই 10 তারিখের সাথে 9ম তারিখেও সিয়াম রাখবো। ফালাম ইয়াতি আল-আমুল মুকবিলু হাত্তা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পরবর্তী বছরে এই মুহররম মাস আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন। সুতরাং বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশা ব্যক্ত করেছিলেন, এখান থেকে উলামা ইকরাম তারা বলেছেন যে 2টি সিয়াম হচ্ছে সুন্নাহ। একটি হচ্ছে 10ম তারিখের সাথে 9 অথবা 11 তারিখ, অর্থাৎ 10ম তারিখের সাথে আমরা 9 তারিখটাকে অথবা 10 তারিখের সাথে আমরা 11 তারিখটাকে মিলিয়ে 2টি সিয়াম পালন করব। ইহুদিদের বিপরীত করার কারণে, ইহুদিরা যেহেতু একটা সিয়াম পালন করে শুধুমাত্র 10ম তারিখে, আমরা তাদের বিরোধিতা করার জন্য 2টা সিয়াম পালন করব। এক হচ্ছে 10ই মুহররম এর সাথে 9 অথবা 11 তারিখ, অর্থাৎ 9, 10 অথবা 10 এবং 11 তারিখে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। 2টি সিয়াম আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, এই আশুরা দিবসকে কেন্দ্র করে আমাদের সমাজে বিভিন্ন এলাকায়, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন আলোচনায় বিভিন্ন ধরনের ফজিলতপূর্ণ হাদিস তারা বর্ণনা করে থাকে। যে হাদিসগুলো নিতান্তই দুর্বল এবং বানোয়াট, সেরকম কিছু হাদিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসসা আলা আয়ালিহি ফি নাফাকাতি ইয়াউম আশুরা, এই আশুরার দিবসে কোনো ব্যক্তি যদি উদার হস্তে তার পরিবারের জন্য কোনো খরচ করে, ব্যয় করে, তাহলে কি হবে? ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, তাহলে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন উদার হস্তে তার জন্য খরচ করবেন। এটা সমাজে প্রচলিত বা বলা হয়ে থাকে। মূলত হাদিসটা হচ্ছে নিতান্তই জয়ীফ। অনুরূপভাবে আরো একটি হাদিস, সেখানে বলা হয়েছে যে ইবনে আব্বাস থেকে বর্ণিত, মানিকতাহালা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি আশুরার দিবসে বিল ইসমিত, অর্থাৎ ইসমিত পাথর জাতীয় সুরমা ব্যবহার করবে এই আশুরার দিবসে, লাম তারমুত আইনাহু আবাদান, তার চোখে কোনোদিন কোনো সমস্যা হবে না। বলা হয়ে থাকে ফজিলত সম্পর্কে এই আশুরার দিবসের, যে ব্যক্তি এই 10ম তারিখে, এই আশুরার মুহররম মাসের 10ম তারিখে ইসমিত পাথরের সুরমা যে ব্যক্তি ব্যবহার করবে, তার চোখে কোনোদিন সমস্যা হবে না। অনুরূপভাবে আরেকটি বর্ণনা এসেছে, যে ব্যক্তি মানিগতাসালা ইয়াউমা আশুরা লাম ইয়ামরাদ যালিকাল আম, যে ব্যক্তি এই আশুরার দিবসে অর্থাৎ এই মুহররম মাসের 10ম তারিখে গোসল করবে, ওই বছর তার কোনো রোগবালাই হবে না। ওয়ামান ইক্তাহালা ইয়াউমা আশুরা লাম ইয়ামুত যালিকাল আম, আর যে ব্যক্তি এই আশুরার দিবসে ওই ইসমিদের সুরমা ব্যবহার করবে, তার ওই বছর চোখে কোনো সমস্যা দেখা দিবেন। এগুলো সমাজে এই আশুরার নামে প্রচলিত বিভিন্ন ধরনের জয়ীফ এবং জাল হাদিস তারা সমাজে বর্ণনা করে থাকে, যার সবগুলোই হচ্ছে নিতান্তই দুর্বল এবং জয়ীফ। এর মাঝে আরেকটি হাদিস, সেটাও বিভিন্ন সেমিনারে আমরা শুনে থাকি, তা হচ্ছে সেখানে বলা হয় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে মান সামা ইয়াউমা আশুরা, যে ব্যক্তি এই আশুরা মুহররমের 10ম তারিখে সিয়াম পালন করবে, কাতাবাল্লাহু লাহু ইবাদাতান 70 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা, যে ব্যক্তি এই মুহররম মাসের 10 তারিখে সিয়াম রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70 বছরের কি করবেন? সিয়াম এবং কিয়াম তথা রাতের সালাত আদায় করার যে সওয়াব, সেটা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আর কি বলা হয়ে থাকে? মান সামা ইয়াউমা আশুরা উতিয়া সাওয়াবা 10,000 মালাইন, যে বলা হয়ে থাকে যে ব্যক্তি এই আশুরার সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10,000 ফেরেশতার সওয়াব পরিমাণ সওয়াব তাকে দিয়ে দিবেন। ওয়ামান সামা ইয়াউমা আশুরা উতিয়া সাওয়াবা হাজ্জিন ওয়া উমরাতিন, বলা হয়ে থাকে যে ব্যক্তি এই আশুরার দিবসে সিয়াম পালন করবে, তা সে একটি হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব বা নেকি পেয়ে যাবে। এই সমস্ত হাদিস হচ্ছে দুর্বল এবং জয়ীফ। সুতরাং এগুলোকে বিশ্বাস করে আমল করলে সেগুলা বিদআত হয়ে যাবে। সুতরাং সহিহ এবং নির্ভরযোগ্য কথা হলো যে আশুরা সম্পর্কে যতগুলোই ফজিলত বর্ণনা করা হয়েছে, সবগুলি বানোয়াট, তবে বিশুদ্ধ হাদিসে যেটা প্রমাণিত হচ্ছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, এটাই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। যে ব্যক্তি আশুরা তথা এই মুহররম মাসের 10ম তারিখে সিয়াম পালন করবে, সিয়াম রাখবে, তার বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এছাড়া যত রকমের হাদিস বর্ণনা করা হয় ফজিলত, সবগুলোই নিতান্তই জয়ীফ এবং দুর্বল। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের সমাজে এই আশুরা দিবসকে কেন্দ্র করে কিছু বিদআতি আমল এবং কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে। তার মাঝে অন্যতম হলো এই আশুরার দিবসটাকে তথা এই মুহররমের 10ম তারিখকে আমাদের সমাজের অনেক মানুষ তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুবার্ষিকী তারা পালন করে থাকে। ইসলামে
কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে একজন মুসলিমের ইমানি দায়িত্ব হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, সেই সাথে তার কাফন দাফনের ব্যবস্থা করা। যদি পিতা মাতা বা ছেলে মেয়ে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য 3 দিন শোক পালন করা জায়েজ রয়েছে। আর যদি কারো স্বামী মারা যায় তাহলে স্ত্রী 4 মাস 10 দিন সেই শোক পালন করতে পারবে। এটা হচ্ছে ইসলামের বিধান। এর বাহিরে ইসলামে যত ধরনের মৃত্যুবার্ষিকী পালন করা হয় সবগুলোই হচ্ছে বিদআত, সবগুলোই বিদআত, সুন্নাহ বিরোধী কাজকর্ম। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং আফসোসের বিষয় হলো আসছে এই মুহররমকে সামনে রেখে আমাদের সমাজে এই ধরনের বিদআতি কর্মকাণ্ড সমাজের মানুষগুলো একেবারে গ্রহণ করার জন্য আশান্বিত হয়ে আছে। মূলত এগুলো হচ্ছে বিদআতি কর্মকাণ্ড, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোনো দিবসের সাথে, কোনো দিবস পালনের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দিবস যদি পালন করার প্রয়োজন থাকতো তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ইকরাম তাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, কিন্তু তার মৃত্যুর পরে কোন সাহাবা ইকরাম, 4 খলিফা সহ কোন সাহাবা ইকরাম তার স্ত্রীরা কেউ এতদিন পরে শোক পালন করেননি। অনুরূপভাবে সাহাবা ইকরাম মৃত্যুবরণ করার পরে তাদেরও কোনো শোক পালন করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ভেঙে পড়েছিলেন, কিন্তু তার জীবদ্দশায় কোনোদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণার্থে কোনোদিন মৃত্যু দিবসে পালন করেন নাই। সুতরাং বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড। আর এই বিদআতটি চালু করা হয়েছিল আব্বাসী খলিফা মুতি বিন মুক্তাদিরের শাসন আমলে। সেই সময় শক্তিশালী শিয়া আমির মুইজুদ দৌলা তিনি 352 হিজরিতে এই মুহররম মাসের 10ম তারিখকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের স্মরণার্থে এই মুহররম মাসের 10 তারিখকে তিনি শোক দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। এবং এই দিবসে মহিলাদেরকে তাদের মাথার চুল ছেঁড়া, কাপড় ফাড়া এবং মুখে কালো রং মেখে শোক প্রকাশের জন্য বাধ্য করা হয়েছিল, যেটা শিয়ারা আনন্দ ভরে গ্রহণ করেছিল। কিন্তু যারা সুন্নি মুসলিম ছিলেন সেই সময় তারা এটাকে গ্রহণ করেননি। পরবর্তীতে 353 হিজরিতে এর কারণে শিয়া এবং এই সুন্নি মুসলিমের মাঝে বিশাল এক সংঘাত সৃষ্টি হয়। তাদেরকে বাধ্য করা হয় আস্তে আস্তে এই বেদেশাও এই সুন্নিদের মাঝে প্রবেশ করে দেয়া হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণার্থে তাকে ভালোবেসে তার এই মৃত্যুবার্ষিকী পালন করা, এটা মুসলিমদের মাঝে আস্তে করে ঢুকিয়ে দেওয়া হয়, যেটা নিতান্তই হচ্ছে একটি বিদআতি কর্মকাণ্ড। সুতরাং প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা যেন এই সমস্ত বিদআতি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে হেফাজত করি, নিজেদের ঈমানটাকে হেফাজত করি, নিজেদের আখলাকটাকে হেফাজত করি। আমরা যেন সেই অন্ধের মতো তাদের পিছু পিছু না চলে যাই। আমরা যেন সঠিক ইসলামটাকে খোঁজার চেষ্টা করি, সহিহ সুন্নাহকে বোঝার চেষ্টা করি, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে শিক্ষা দিয়েছেন। সেই সুন্নাহ, সেই ইসলামটাকে আমরা যে ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। নাম্বার 2 হচ্ছে এই দিবসে আরেকটি কর্মকাণ্ড করা হয়, তা হচ্ছে মাতাম করা, বিলাপ করা, যে হাই হুসাইন হাই হুসাইন বলে। এই দিনে বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষেরা এই দিনে হাই হুসাইন হাই হাসান বলে তারা মিছিল বের করে এবং তারা উচ্চস্বরে মাতাম করে থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খালাকা, আমি ওই ব্যক্তি থেকে একেবারেই মুক্ত যে ব্যক্তি মাথা মুন্ডন করে, মাথা কি করে মাথা চেঁচে ফেলে, ও সালাকা
এবং মাথার চুল ছিঁড়ে ফেলে, ও খরাকা এবং মাথার চুল ছিঁড়ে ফেলে, ও সরাকা উচ্চস্বরে যারা চিল্লা চিল্লি করে আওয়াজ করে আমি তাদের থেকে একেবারেই মুক্ত। সুতরাং আমরা কি করছি সেটা কোরআন সুন্নাহ হচ্ছে কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা সেটা অবশ্যই ভাবার বিষয় রয়েছে। আমি এমন একটি কাজ করে বসলাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে সাবধান করে দিয়েছেন। তিনি বলছেন আমি ওই ব্যক্তি থেকে একেবারেই মুক্ত, আমি ওই লোকের অন্তর্ভুক্ত নই। সুতরাং আমি যদি এরকম একটা কর্মকাণ্ড করেই ফেলি তাহলে আমাকে এখন থেকে সতর্ক হওয়া দরকার রয়েছে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, এই দিনে আরো একটি কর্মকাণ্ড হলো মুরসিয়া করা। মুরসি শব্দ, মুরসিয়া মানে হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সুখ কথা বা সুখ সঙ্গীত। এই দিনে বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি বা গজল পরিবেশন করে একদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারেই সকল সাহাবা ইকরামের উপরে সম্মানিত করা হয়, অন্যদিকে অনেক সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। বিশেষ করে মুআবিয়া বিন আবু সুফিয়ান এবং তার ছেলে ইয়াজিদকে এই দিনে মানে হেয় প্রতিপন্ন করা হয় এবং এই দিনটাকে তারা মনে করে থাকে এই যে ইয়াজিদ এবং এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যে যুদ্ধ হয়েছিল, যে ঘটনাটা হয়েছে, এটাকে তারা হক এবং বাতিলের একটা যুদ্ধ মনে করে। কিন্তু এটা হক এবং বাতিলের লড়াই নয়, এটা হচ্ছে একটা ইজতিহাদি বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফাতে গিয়েছিলেন, এটা হচ্ছে তার ইজতিহাদ। সেটা ভুল হতে পারে, সঠিক হতে পারে, কিন্তু সেখানে যাওয়ার পরে তার সাথে যে একটা ঘটনা ঘটে গিয়েছে সেজন্য অবশ্যই আমরা দুঃখিত হব, অবশ্যই আমরা সেজন্য মানে ভারাক্রান্ত হই। কিন্তু সেটাকে একটা দিবস হিসাবে আখ্যায়িত করা এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সম্মান দিতে গিয়ে অন্যান্য সাহাবা ইকরামকে গালমন্দ করা, এটা ইসলামের শিক্ষা হতে পারে না। সুতরাং আমরা এই দিনটাকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নামে যেন বেশি বাড়াবাড়ি না করি। এরপরে এই দিনে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের তাজিয়া মিছিল বের করা হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে একটা কবর তৈরি করে সেই কবরগুলিকে মনে করা হয় যে এই কবরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা প্রবেশ করে। এ ধরনের কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে। আজকে মুসলিমদের জন্য আফসোস হয়, তারা স্রোতের যেভাবেই চলছে সেভাবেই চলার চেষ্টা করছে, কিন্তু কোরআন সুন্নায় কোনটা আছে কোনটা নেই এটা যাচাই বাছাই করার চেষ্টা করছে না। এরকম একটা শিরকি কর্মকাণ্ড আজকে আমাদের মুসলমানরা নিমজ্জিত হচ্ছে। একটা কবরের আকৃতি তৈরি করে সেখানে সেটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় এবং মিছিল বের করা হয় যে সেখানে নাকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা অবতরণ করে। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা এই সমস্ত কর্মকাণ্ড থেকে যেন আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। পরিশেষে বলবো, এই দিনে আমরা বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন জায়গাও দেখতে পাই। ঢাকা হুসনি দালানে যদি আপনারা কেউ যেয়ে থাকেন সেখানে দেখবেন এই দিনে যারা শিয়া মূলত তারা এই দিনে নিজেদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং নিজেদের শরীরকে ক্ষত বিক্ষত করে সেই দিন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক প্রকাশ করে। এবং আরো একটি অত্যন্ত লজ্জাজনক বিষয় তা হচ্ছে যে সেই দিনে একটা বকরিকে সাজিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে একটা বকরিকে আনা হয় এবং সেই বকরিকে তারা আঘাত করতে থাকে এবং সেই বকরিকে আঘাত করে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দেওয়া হয় এবং সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমানিত করা হয়, লাঞ্ছিত করা হয়, তাকে গালমন্দ করা হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সকল কর্মকাণ্ড ইসলাম বিরোধী কর্মকাণ্ড। একজন মুসলিম হিসাবে এই সমস্ত কর্মকাণ্ডতে আপনি তো জড়িত হওয়া দূরের কথা, মাথায় চিন্তা আনা অসম্ভব। কি করে এটা হতে পারে? এটা তো ইসলাম হতে পারে না। ইসলাম তো সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং তার থেকে সাহাবায়ে কিরাম গ্রহণ করেছেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা সেই সাথে পরিতাপ করে বলতে চাই, আজকে আমাদের সমাজে আমাদের ডানে বামে অনেকেই আমাদেরকে বিশেষ করে লক্ষ্য করে বিভিন্ন ধরনের কথার তীর তারা ছুঁড়ে তারা বলে থাকে এরা নাকি, অর্থাৎ আমরা যারা সহিহ সুন্নায় আমল করার চেষ্টা করি তাদেরকে অনেকেই বলে এরা হচ্ছে শিয়া, আমরা নাকি শিয়া। অথচ শিয়াদের বিরুদ্ধে যারা বজ্র কণ্ঠে আওয়াজ তুলে কথা বলে এবং এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা কথা বলে তারাই হচ্ছে আহলুল হাদিস।
মূলত এই সমস্ত কর্মকাণ্ড তাদের সমাজে প্রচলিত রয়েছে। কোন আহলে হাদিস সমাজে এই সমস্ত কর্মকাণ্ড, শিয়াদের কর্মকাণ্ডের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং আমাদেরকে যে শিয়া বলা হয়, খোঁজ নিয়ে দেখুন এই সমস্ত শিয়ার যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে এগুলো তাদের মাঝে রয়েছে। সুতরাং আমাদেরকে উল্টা শিয়া বলে টেক লাগানো করলে সেটা নিজের ইমানের সাথে বিশ্বাসঘাতকতা হবে, নিজের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। এবং এই দিনে শিয়ারা অত্যন্ত সাহাবা ইকরামদেরকে গালমন্দ করে থাকে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদ যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু তাবাআহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করো না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদ যাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে ফেলো, তাহলে তাদের এক মুঠ সম পরিমাণ যে তারা ব্যয় করে গেছে সেই এক মুঠ সম পরিমাণ নেকি তোমরা অর্জন করতে পারবে না যদি আমরা উহুদ পরিমাণ স্বর্ণ যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিই। আমরা ওই সাহাবা ইকরামকে গালমন্দ করি এই একটা ইজতিহাদি মাসালাকে কেন্দ্র করে, যে একটা ঘটনা কারবালায় ঘটেছিল সেটাকে কেন্দ্র করে। আমরা মূলত ইতিহাসই জানি না কার চক্রান্তে এটা হয়েছিল। আমরা সেদিনকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে লেখক ছিলেন তাকে গালমন্দ করা হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালমন্দ করা হয়, এরকম আরো বড় বড় সাহাবীদেরকে একটা শিয়াদের একটা দল রয়েছে তারা সমস্ত সাহাবা ইকরামদেরকে কাফের মনে করে, নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি বলবো যে আসল ইতিহাস জানার চেষ্টা করুন। আসল ইতিহাসটা কি কারবালার এবং কাদের চক্রান্তে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে তারপরে কুফায় গিয়েছিলেন, কাদের চক্রান্তে, কাদের উস্কানিতে গিয়েছিলেন ইতিহাস খুলুন। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে বায়াত গ্রহণ করার জন্য মানুষদেরকে আদেশ করেছিলেন, তখন সেই সময়ে প্রায় 60 জন সাহাবী ছিলেন, তাদের প্রায় সকলেই এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন ছাড়া বাকি সকলেই একমত ছিলেন বায়াত গ্রহণ করতে। বায়াত তারা গ্রহণ করেছিলেন। পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে মক্কাতে চলে যান, বায়াত গ্রহণ করেননি ইয়াজিদের। পরবর্তীতে যখন এই কুফাবাসীরা, ইরাকেরা জানতে পারলো যে এখানে ইয়াজিদের হাতে মানুষেরা বায়াত গ্রহণ করছে, তখন তারা এই শিয়াপন্থী এই খাওয়ারিজরা তারা চক্রান্ত করে উস্কানিমূলকভাবে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লাগাতারভাবে পত্র পাঠাতে থাকে, আপনি কুফাতে চলে আসুন, আপনি ইরাকে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। পরবর্তীতে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফাতে প্রেরণ করেন যে তুমি যাও, তারা তো বলছে যে তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে কুফাতে, তুমি তাদের অবস্থানটা কি সত্য কিনা মিথ্যা তুমি দেখে এসো। তারপরে মুসলিম বিন আকিল যখন সেখানে গিয়েছিল, যাওয়ার পরে তিনি সেখানে প্রাথমিকভাবে তার হাতে মোটামুটি 12,000-এর মতো সেখানে মানুষেরা তার হাতে বায়াত গ্রহণ করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে। পরবর্তীতে সেখানে যখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসরার গভর্নর থেকে যখন এই ইয়াজিদ যখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে বসরা থেকে কুফার গভর্নর হিসাবে যখন প্রেরণ করলেন, তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ তখন এইটাকে মানুষের মাঝে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিলেন যে এখানে তো যে ইয়াজিদের পক্ষ থেকে সকলেই বায়াত গ্রহণ করেছে, এখানে আলাদাভাবে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করবে তাদের উপরে কঠোর হয়েছিলেন। পরবর্তীতে যখন তিনি দেখেছিলেন যে এখানে অবস্থা মোটেও ভালো নয়, পরবর্তীতে মুসলিম বিন আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি এখানে এসো না, তুমি এখানে এসো না, এখানকার মানুষ বিশ্বাসঘাতকতা করবে,
যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার পিতার সাথেও করেছিল, যারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করেছিল, তুমি এখানে এসো না, কুফাতে এসো না, তারা তোমার সাথে ওয়াদা ভঙ্গ করবে। কিন্তু এই সংবাদ পৌঁছতে দেরি হয়েছিল এবং পরবর্তীতে যখন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে চলে আসা, পরবর্তীতে এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে ভাগ্যক্রমে একটা ঘটনা ঘটেই গিয়েছিল সেই কারবালার প্রান্তরে। সেটাকে একটা মর্মান্তিক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে এটাকে সাজিয়ে সুজিয়ে এক দলকে হকের পন্থে আরেক দলকে বাতিলের পন্থা বলার কোনো সুযোগ নেই। এটা একটা ইস্তিয়াদি মাসালা ছিল। কারণ হলো, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কা থেকে যখন তিনি কুফার দিকে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তাকে নিষেধ করেছিলেন, তুমি যেও না, তুমি যেও না সেখানে, তারা তোমার সাথে ওয়াদা ভঙ্গ করবে, তুমি তাদেরকে চিনতে পারো নাই, তারা তোমার পিতার সাথে তারা মুনাফিকি করেছিল। এই দল, এটা হচ্ছে খাওয়ারিদের একটি দল, যারা সেই শুরু থেকেই একটা কুচক্র মহল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইসলামটাকে বিনষ্ট করার জন্য, ইসলামটাকে খণ্ড বিখণ্ড করার জন্য এইরকম একটি দল আগে থেকেই আস্তে আস্তে এই মুনাফিকের এই দলটি আস্তে আস্তে সেখানে তারা আশ্রয় গ্রহণ করে পরবর্তীতে এদের মাধ্যমে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। সুতরাং আমরা এটাকে হক এবং বাতিলের যুদ্ধ বলে ঘোষণা করতে পারি না, এটা একটা ইজতিহাদি বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করে সেখানে গিয়েছিলেন, তার ভাগ্য সেখানে ছিল, সেখানে সে শাহাদাত বরণ করেছিলেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করুন, তাকে জান্নাত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমাদেরকে সত্যিকার যে ইতিহাস, সেই ইতিহাস জানতে হবে। এই মুহররমকে কেন্দ্র করে যত ধরনের কুসংস্কার রয়েছে, সকল কুসংস্কার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ঘটনাকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা দোয়া করি সকলের জন্য, যারা বিশেষ করে যারা অসুস্থ অবস্থায় রয়েছেন এবং অসুস্থতা নিয়ে মসজিদে এসেছেন এবং বিভিন্ন বাড়িতে, ক্লিনিকে, হাসপাতালে যেখানে অসুস্থতা অবস্থা রয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের অসুস্থতা যেন সুস্থতায় পূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.